Assalamualaikum. I'm Muriam Lima, Assistant Teacher English of Amin Sajida Future Brilliant School. My dear learners, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। পার্টস অফ স্পিচ, পার্টস অর্থ অংশ, স্পিচ বা সেন্টেন্স অর্থ হচ্ছে বাক্য। সুতরাং বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে আমরা কি বলতে পারি? পার্টস অফ স্পিচ বলতে পারি। উদাহরণের সাহায্যে আমরা বুঝতে পারি বিষয়টি, যেমন হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। এই বাক্যটিতে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয় এই 5টি অর্থবোধক অংশ বা শব্দ রয়েছে। সুতরাং এদের প্রত্যেকটিকে আমরা কি বলবো? পার্টস অফ স্পিচ বলবো। পার্টস অফ স্পিচ সম্পর্কে আমরা জেনেছি, এখন জানবো পার্টস অফ স্পিচ কত প্রকার। তাহলে এখানে আছে পার্টস অফ স্পিচ 8 প্রকার। এখানে প্রথমেই আছে নাউন, তারপর প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখানে 8 প্রকারের পার্টস অফ স্পিচ দেওয়া আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নাউন নিয়ে। নাউন হচ্ছে গিয়ে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। কোনো ব্যক্তি, স্থান ও জিনিসের নামকে আমরা কি বলি? নাউন বলি। নিচের বাক্যগুলো লক্ষ্য করো। রহিম ইজ এ গুড বয়। ঢাকা ইজ আ বিগ সিটি। The cow is a useful animal. We eat rice. Kindness is a great virtue. এখানে রহিম, ঢাকা, দা কাউ, কাইন্ডনেস এগুলো দিয়ে কি বোঝানো হয়েছে? নামকে বোঝানো হয়েছে। তাই এগুলোকে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি। আবার এখানে দেখো, নাউনকে আমরা আবার 5 ভাগে ভাগ করতে পারি। যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। যেহেতু আমি আমার ক্লাসটি আজকে নাউন সম্পর্কেই আলোচনা করব ক্লাসটিতে, তাই আমি আজকে নাউন এর এই 5 ভাগ নিয়েও আলোচনা করব। তাহলে আমরা শুরু করি আমাদের আলোচনা। প্রথমে আমাদের যেটা আসে সেটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে এবং প্রপার নাউন আমরা কিভাবে চিনবো, আমি আমার এই স্লাইডে তোমাদের সাথে এটা নিয়েই আলোচনা করব। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, সাগর, মহাসাগর, পত্রিকা ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। প্রপার নাউন ইজ দ্য নেম অফ আ ডেফিনিট পারসন, থিংস, প্লেস, সি, ওশান, নিউজপেপার, এটসেট্রা। যদি আমি উদাহরণ দিয়ে বোঝাতে যাই তাহলে হচ্ছে শিহাব লিভস ইন ঢাকা। এখানে শিহাব দ্বারা একজন ব্যক্তির নামকে বোঝানো হয়েছে, তাই এটাকে আমরা নাউন বলতে পারি। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা। ঢাকা দ্বারা এখানে একটা কিসের নাম বোঝানো হয়েছে? সিটির নাম বোঝানো হয়েছে, তাই এটাকে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি। অর্থাৎ একটা স্থানের নাম বোঝানো হয়েছে, তাই এটাকে নাউন বলতে পারি। দা পদ্মা, এখানে সাগর, নদীর নাম বোঝানো হয়েছে, তাই এটাকে আমরা নাউন বলতে পারি। দা কোরআন, এখানে একটা বইয়ের নাম বোঝানো হয়েছে, তাই এটাকে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি। নাউনের আরো কিছু উদাহরণ আমি এখানে দিয়েছি, যেমন রহিম, রাজশাহী, দ্য মেঘনা, দ্য বাইবেল, দ্য সান ইত্যাদি। প্রপার নাউনের প্রথম অক্ষর সবসময় ক্যাপিটাল লেটার হবে। অর্থাৎ যখন কোনো বাক্য ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে এবং ওই বাক্য দ্বারা কারো নাম, বস্তুর নাম, ব্যক্তির নাম, তারপর হচ্ছে স্থানের নাম, স্থানের নাম বোঝানো হবে, তখনই আমরা তাকে কি বলতে পারবো? নাউন বলতে পারবো। তাহলে নাউনের দ্বিতীয় ভাগের নাম হচ্ছে কমন। প্রপার নাউনের দ্বিতীয় ভাগের নাম হচ্ছে কমন নাউন। কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো জাতি বা শ্রেণীর একটিকে না বুঝিয়ে সকলের সাধারণ নামকে বোঝায়, তাকে আমরা কি বলবো? কমন নাউন বলবো। এই কমন নাউন ইজ দ্য কমন নেম অফ এনিথিং। কমন নেমকে যখন বোঝানো হয় তখন আমরা এখানে কমন নাউন বলতে পারি। যেমন ঢাকা ইজ আ বিগ সিটি। The cow is a domestic animal. Man is mortal. The Padma is a big river. এখানে আমি কমন নাউন আর প্রপার নাউন কিভাবে চিনবো এটা নিয়ে আমি একটা চক আকারে আমি দেখিয়েছি টেবিল করে। যেমন নিম্নে একটি উদাহরণের সাহায্যে
কমন নাউন প্রপার নাউনের পার্থক্য দেখানো হলো। আমরা যখন ম্যান বলবো তখন ম্যান দ্বারা সকল মানুষকে বোঝানো হবে, আর তখন এটা আমরা কমন নাউন হিসেবে ব্যবহার করতে পারবো। আবার যখন নির্দিষ্ট কোনো মানুষের নাম বোঝাবো, যেমন ইকবাল, রহিম, করিম, যখন নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম বোঝাবো তখন এটা কি নাউন হবে? প্রপার নাউন হয়ে যাবে। আবার গার্ল, গার্ল দ্বারা সকল বালিকাকে আমরা বুঝাবো, কিন্তু যখন নির্দিষ্ট কোনো মেয়ের নামকে বোঝাবো, যেমন নাসিমা, ফাতেমা, লুনা, এগুলো দ্বারা নির্দিষ্ট কয়েকটা মেয়ের নাম বোঝানো হয়েছে, সকল মেয়েকে বোঝানো হয় নাই। ডেফিনিট করে নাসিমাকে বোঝানো হয়েছে, ডেফিনিট করে ফাতেমাকে বোঝানো হয়েছে, লুনাকে বোঝানো হয়েছে, তখন আমরা এটাকে প্রপার নাউন বলবো। আর সবগুলা মেয়ের নামকে যখন একত্র করে আমরা গার্ল বলবো তখন আমরা তাকে কমন নাউন বলবো। আবার যদি আরেকটি উদাহরণ দেখি আমরা, সিটি, সিটি মানে হচ্ছে গিয়ে সকল শহর, সকল শহরকে আমরা সিটি বলতে পারি। আবার সিটিকে যদি আলাদা আলাদা ভাবে, যেমন ঢাকা একটি সিটি, লন্ডন সিটি, যখন আলাদা আলাদা ভাবে বলবো তখন আমরা এটাকে প্রপার নাউন বলবো, নির্দিষ্ট কোনো শহরের নাম। আবার রিভার, সকল নদী, রিভার দ্বারা সকল নদীকে বোঝানো হয়। আবার যখন আমি বলবো যে দ্বিপদ্মা, মেঘনা, তিতাস, এগুলো দ্বারা হচ্ছে নির্দিষ্ট কোনো নদীর নামকে বোঝানো হয়, আর তখন আমি এটাকে প্রপার নাউন বলবো। তাহলে আমি আশা করি যে তোমরা আমার এই চকের সাহায্যে খুব স্পষ্টভাবে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য, আবার কখন আমরা প্রপার নাউন বলবো আবার কখন কমন নাউন বলবো, তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি তোমাদের সাথে আলোচনা করব কালেকটিভ নাউন নিয়ে। কালেকটিভ নাউন হচ্ছে নাউন দ্বারা এক জাতীয় কোনো ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে বোঝায় তখন তাকে কালেকটিভ নাউন বলে। এ কালেকটিভ নাউন ইজ দ্য নাউন অফ এ গ্রুপ অর আ কালেকটিভ অফ সিমিলার পারসন অর থিংস কনসিডার অ্যাজ আনডিভাইডেড হোল। অর্থাৎ কোনো কিছু অবিভক্ত সমষ্টিকে যখন সমষ্টিগতভাবে কোনো কিছু বোঝালে তখন তাকে আমরা কি বলবো? কালেকটিভ নাউন বলবো। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এখানে ক্লাস দ্বারা একটি ক্লাসে অবশ্যই একজন স্টুডেন্ট থাকে না, অনেকজন স্টুডেন্ট থাকে, এই জন্য এখানে ক্লাস হচ্ছে কি? কালেকটিভ নাউন। আওয়ার স্কুল টিম ওন দ্য ম্যাচ, এখানে টিম দ্বারা একটা টিমকে বোঝানো হয়েছে, কয়েকজন মানুষের সমষ্টিগত ভাবেই একটি টিম তৈরি হয়ে থাকে, আর তখন এই টিমটিকে কি বোঝানো হয়? টিমটি দ্বারা সমষ্টিকে বোঝানো হয়, আর তখন আমরা এটাকে কালেকটিভ নাউন বলতে পারবো। আবার কতগুলো কালেকটিভ নাউনের উদাহরণ হচ্ছে পার্টি, জেন্ট্রি, আর্মি, অ্যাসেম্বলি, নেভি এটসেট্রা। তখন আমরা তখনই কালেকটিভ নাউন বলতে পারবো যখন কোনো কিছুকে সমষ্টিগতভাবে বোঝানো হবে। এবার আসো আমরা ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আলোচনা করি। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যে নাউন দ্বারা কোনো পদার্থের সমুদয় অংশকে অখণ্ডভাবে বোঝায় এবং যা সংখ্যা দ্বারা বর্ণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন এই ম্যাটেরিয়াল নাউন ইজ দ্য নেম অফ আ সাবস্টেন্স অ্যাজ এ হোল। যদি আমরা উদাহরণের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে the cow gives us milk, honey is sweet। ম্যাটেরিয়াল নাউনের পূর্বে সাধারণত কি বসে না? সাধারণত আর্টিকেল বসে না। এখানে আবার উদাহরণ দেওয়া আছে যে গোল্ড ইজ এ প্রেশিয়াস মেটাল। এখানে গোল্ড হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, যেহেতু এটাকে আমরা কি করতে পারবো না? গণনা করতে পারবো না, শুধু পরিমাপ করতে পারবো। আবার কিন্তু নির্দিষ্ট করে বোঝালে এর পূর্বে আর্টিকেল দি বসে, যেমন দ্য গোল্ড অফ দ্য রিং ইজ পিওর। এখানে দি গোল্ড দ্বারা নির্দিষ্ট করে কোনো গোল্ডকে বোঝানো হয়েছে, তাই এখানে এটাকে আমরা কি করতে পারবো? এটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলতে পারবো। কিন্তু ম্যাটেরিয়াল নাউনের পূর্বে এ অথবা এন আর্টিকেল বসে না। এ অথবা এন আর্টিকেল যখন বসবে তখন এটাকে ম্যাটেরিয়াল নাউন হিসেবে গণ্য করতে পারবো না। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর গুণ বা অবস্থা বা কার্যের নাম প্রকাশ করে এবং যা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য নয়, অর্থাৎ আমরা যা চোখে দেখতে পাই না, শুধু অনুভব করতে পারি, তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টিকে চোখে দেখা যায় না, একটা মানুষ সৎ ভালো না খারাপ, সৎ কি অসৎ, তখন আমরা এটাকে জাস্ট অনুভব করতে পারবো, তার সাথে কথা বলে অনুভব করতে পারবো, কিন্তু এটা আমরা কি করতে পারবো না? চোখে দেখতে পারবো না। এই জন্য এখানে বলা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য নয়। এখানে অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। হি হ্যাজ বিন ব্রেভ সিন্স হি ইজ বয়হুড। এখানে বয়হুড হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন,
ব্রেভ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, বয়হুড ও অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের আরো কিছু উদাহরণ আছে এখানে, নলেজ, অ্যাডভাইস, কাইন্ডনেস, অনেস্টি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। খুব সিম্পল ভাবে আমরা যদি অ্যাবস্ট্রাক্ট নাউনকে বুঝতে যাই তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমরা ফিল করতে পারবো। যেমন ডেথকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি, কারণ ডেথ যখন কেউ মৃত্যুবরণ করে তখন আমরা দেখতে পাই না যে সে মৃত্যুবরণ করেছে, তখন তার আমরা অনুভব করে বলতে পারি যে সে আসলে মারা গিয়েছে। এভাবে ট্রুথকেও আমরা কি বলতে পারবো, ট্রুথকেও আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারবো। নাউনকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে কাউন্টেবল নাউন, অন্যটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখি যে কাউন্টেবল নাউন কাকে বলে। কাউন্টেবল নাউন হচ্ছে যে সকল নাউনকে গণনা করা যায়, অর্থাৎ যে সকল নাউন গুলোকে আমরা গণনা করতে পারবো সেগুলোকে আমরা কাউন্টেবল নাউন বলি। যেমন বয়কে আমরা গণনা করতে পারবো, গার্ল, একটি ক্লাসে কয়জন বালিকা আছে তা আমরা গণনা করতে পারবো, কাউকে গণনা করতে পারবো, বুককে গণনা করতে পারবো। সাধারণত প্রপার নাউন গুলো, কমন নাউন গুলো এবং কালেকটিভ নাউন গুলো হচ্ছে কাউন্টেবল নাউন। আমরা পূর্বেই আলোচনা করেছি প্রপার নাউন নিয়ে, কমন নাউন নিয়ে এবং কালেকটিভ নাউন নিয়ে, এগুলো হচ্ছে আমাদের কাউন্টেবল নাউন। এখন যদি আমি তোমাদের সাথে আনকাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করি তাহলে আনকাউন্টেবল নাউন হচ্ছে, যেহেতু কাউন্টেবল নাউন কাউন্ট অর্থ হচ্ছে গণনা করা, কাউন্টেবল হচ্ছে গণনা করা যায় যেগুলো, আর আনকাউন্টেবল যেহেতু এখানে আন আছে, আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলো গণনা করা যায় না। যে সকল নাউন গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে, অর্থাৎ গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন মিল্ক, ওয়াটার, টি এটসেট্রা। ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আনকাউন্টেবল নাউন। আমরা ম্যাটেরিয়াল নাউন গুলো এবং অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পরিমাপ করা যায় আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমরা অনুভব করতে পারি, এই সকল নাউন গুলোকে আমরা আনকাউন্টেবল নাউন বলতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার পার্টস অফ স্পিচ এর প্রথম ক্লাসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে পরবর্তী কোনো টপিকস নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।